بسم الله الرحمن الرحيم. الحمد هو الثناء باللسان على قصد التعظيم سواء تعلق بالنعمة أو بغيرها، والشكر فعل ينبئ عن تعظيم المنعم لقوله منعما سواء كان باللسان أو بالجنان أو بالأركان، فمورد الحمد لا يكون إلا اللسان ومتعلقه يكون النعمة وغيرها، ومتعلق الشكر لا يكون إلا النعمة ومورده يكون اللسان وغيره. فالحمد أعم من الشكر باعتبار المتعلق وأخص باعتبار المورد، والشكر بالعكس. لله هو اسم للذات الواجب الوجود المستحق لجميع المحامد، والعدول إلى الجملة الاسمية للدلالة على الدوام والثبات، وتقديم الحمد باعتبار أنه أهم نظرا إلى قول المقام مقام الحمد، كما ذهب إليه صاحب الكشاف في تقديم الفعل في قوله تعالى اقرأ باسم ربك على ما سيجيء، وإن كان ذكر الله أهم نظرا إلى ذاته. بسم الله الرحمن الرحيم. মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ দিয়ে কিতাব শুরু করলেন। আমরা এখন যে কিতাবের বিসমিল্লাহ পড়তেছি ওই কিতাবটার নাম কি বলতে পারবেন? এখন এখানে যে কিতাবের বিসমিল্লাহ লেখা আছে ওই কিতাবটার নাম কি? মুখতাসারুল মাআনির মতন কি? তালখিসুল মিফতাহ। মুখতাসারুল মাআনির মতনের নাম কি? পরীক্ষা যদি প্রশ্ন করে মুখতাসারুল মাআনির মতনের নাম কি, মাতের নাম কি, এগুলো আলাদা আলাদা পয়েন্ট। মতনের নাম কি? মাতের নাম কি? তাহলে মতনের নাম কি? মাতের নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ আবুল মাআলি আল কজবিনী। এই কিতাব তালখিসুল মিফতার মুসান্নিফের নাম কি? আবু আবদুল্লাহ মোহাম্মদ আবুল মাআলি ইমাম কজবিনী। উনাকে ইমাম কজবিনী নামে চিনা হয়। উনি হচ্ছেন মাতেন। যদি বলে শারেহের নাম কি, তাহলে শারেহের নাম সাদউদ্দিন। এই কথা বলতে এত কষ্ট হইতেছে, মনে হয় যে জীবনে প্রথম শুনতেছেন। আলহামদু হুয়াস সানাউ বিল লিসান। তো মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ দ্বারা শুরু করার কারণ হচ্ছে তিনটা কারণ। হাদিসের অনুসরণে, বুজুর্গদের অনুসরণে। একটা হচ্ছে কোরআনের হাদিসের মধ্যে আদেশ আছে। কি আদেশ? কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা, অন্য রাওয়াতে আছে ফাহুয়া আবতার। সেটা বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়। অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করা হয় ওই কাজ পূর্ণতা পায় না। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। তারপরে বিসমিল্লাহর পরে উনি হামদ দিয়ে শুরু করলেন। এখানে প্রশ্ন হলো, বিসমিল্লাহর ব্যাপারে যেরকম হাদিস বর্ণিত আছে হামদের ব্যাপারেও এরকম হাদিস বর্ণিত আছে যে কুল্লু আমরিন জিবালিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, লাম ইবদা বিহামদিল্লাহি, যেটা হামদ দ্বারা শুরু করা হয় নাই সেটা ফাহুয়া আবতার, অসম্পূর্ণ, লেজ কাটা। তাহলে এই কথাটা সব উভয়টার ব্যাপারে বর্ণিত আছে। হামদের ব্যাপারেও বর্ণিত আছে, বিসমিল্লাহর ব্যাপারেও বর্ণিত আছে। এর জবাব কি? এর জবাব শরহে তাজিব কিতাবের মধ্যে এটার জবাব দেওয়া আছে যে ইবতিদা তিন ধরনের: ইবতিদাই হাকিকি, ইবতিদাই ইজাফি, ইবতিদাই উরফি। হাকিকি হলো বাস্তবিক আগে,
এজাফি হলো যেটা বাস্তবিকের পর হয়, মানে দ্বিতীয় পর্যায়ে হয়। ইবতিদাই উরফি বলে যেটাকে অরূপের মধ্যে শুরু ধরা হয়। যেমন আমাদের এই কিতাবের শুরুটা হলো কোথা থেকে? মুক্তাসল মানি কিতাবটা শুরু হলো আমাদের এখান থেকে। এই যে এখান থেকে হলো কি শুরু। এর আগে অনেকগুলো লেখা আছে না? এগুলো কি কিতাবের মধ্যে আছে না কিতাবের বাইরে আছে? মধ্যে আছে। তারপর আমরা এগুলো কি শুরু ধরি? ওরফান যেটা শুরু ধরা হয় এটা হচ্ছে ইবতিদাই উরফি। কিতাবের আগে যে মুখবন্ধ থাকে, নিবন্ধ থাকে, কৈফিয়ত থাকে, ওগুলো ছাড়া মূল পাঠ্য যেখান থেকে শুরু ওইখান থেকে যে ইবতিদা ধরা হয়, শুরু ধরা হয়, এটা হচ্ছে ইবতিদাই কি উরফি। তো এখানে মোসান্নফ রহমতুল্লাহ আলাইহি হয়তো দ্বিতীয় কাজের আমল করেছেন যে ইবতিদাই এজাফির উপরে কি করেছেন? আমল করেছেন। আলহামদু ওয়াস সানা বিল লিসান। হামদুন আলহামদু ওয়াস সানা বিল লিসান। হামদ বলা হয় হুয়াস সানা বিল লিসান, ওই মৌখিক প্রশংসাকে বা ওই প্রশংসাকে, বিল লিসান যা জবান দ্বারা হয়। হামদ ওই প্রশংসাকে বলে যা জবানের মাধ্যমে হয়, মুখের মাধ্যমে হয়। আলা কসদি তাজিমি সম্মান জানানোর ইচ্ছায়, সম্মান প্রকাশের ইচ্ছায়। সাওয়াউন চাই, এই প্রশংসাটা যেটা মুখের দ্বারা হবে সম্মান জানানোর ইচ্ছায়, এই প্রশংসাটা সাওয়াউন চাই তাআল্লাকা বিন্নিয়ামাতি আও বিগাইরিহা, চাই নিয়ামতের সাথে সম্পর্ক রাখুক অথবা অন্য কিছুর সাথে। এই মৌখিক প্রশংসা হুয়াস সানা বিল লিসান, মৌখিক প্রশংসা। আলা কসদি তাজিমি প্রশংসা প্রকাশের ইচ্ছে হয়। চাই এই প্রশংসাটা নিয়ামতের সাথে সম্পর্কিত হোক অথবা অন্য কিছুর সাথে। নিয়ামত নিয়ে হইতে পারে, নিয়ামত ছাড়াও হইতে পারে। অশুক্রু ফেলুন ইউম্বিউ, শুকর এমন ফেলকে বলে ইউম্বিউ যার খবর দেয়, সংবাদ দেয়। আনতাজিমিল মুনাইমি, মুনাইমের সম্মান, যা মুনাইমের সম্মান প্রকাশের খবর দেয়, যে মুনাইমের সম্মান প্রকাশ করা হইতেছে, মুনাইমের সম্মান জানানো হইতেছে, এইরকম একটা ব্যাপার, এরকম একটা খবর দিবে কে? শুকুরে। লিকাউনিহি মুনাইমান, সে মুনাইম হওয়া হিসাবে। সাওয়াউন কানা, এই শুকুরটা হইতে পারে বরাবর। কানা বিল লিসান, চাই সেটা জবান দ্বারা হোক, আউবিল জানান অথবা অন্তরের দ্বারা হোক, আউবিল আরকান অথবা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হোক। আরকান, আযা, জাওয়ারে, এগুলা সব হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে বলে। এবার আসেন, এখানে মোসান্নফ রহমতুল্লাহ আলাইহি দুইটা বিষয় উল্লেখ করেছেন, হামদ এবং শুকর। এটার বাইরে আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে মাদাহ। মাদাহ হামদেরই অন্য একটা রূপ। হামদ হয়, যেহেতু মোসান্নফ রহমতুল্লাহ আলাইহি মাদার কথা উল্লেখ করেন নাই, এই জন্য ব্যবধানও কি করেন নাই, উল্লেখ করেন নাই। অন্য অন্য জায়গার মধ্যে উল্লেখ আছে, যেমন আলা জামিল ইখতিয়ারি হুয়া সানা বিল লিসান আলা জামিলিল ইখতিয়ার। এই জামিলি ইখতিয়ার উপর যে প্রশংসা হয় সেটা হচ্ছে হামদ, আর গায়রে জামিলি ইখতিয়ার উপর যে প্রশংসা হয় সেটা হচ্ছে মাদাহ। কারো কারো নিকট হামদ এবং মাদাহ এক জিনিস, যেমন ইমাম জমখশরী। এই জন্য মোসান্নফ রহমতুল্লাহ আলাইহি এই মাদার তারিফ আলাদা উল্লেখ করেন নাই, মাদাকে আলাদা কি করেন না, উল্লেখ করেন নাই, শুধু হামদের কথা বলে চলে গেছেন। তো হামদ হলো জামিল ইখতিয়ারি, নিজের অর্জিত গুণ। যেমন আমি লেখক, আমি কবি, আমি সাহিত্যিক, আমি আলেম, নিজের যোগ্যতায়, নিজের কষ্টে,
নিজের মেহনতে যেটা অর্জন করা হয় সেটাকে বলে হামদ। যেমন আমি বড় লোক, আমি কোটিপতি, এটা আমি কি কষ্ট করে অর্জন করেছি। আর একটা হচ্ছে মাদা, আমি কষ্ট করে অর্জন করি নাই, প্রাপ্ত। যেমন কণ্ঠের সুন্দর, আমি সুন্দর, চেহারা সুন্দর, এগুলো কেউ কি নিজে কষ্ট করে অর্জন করতে পারবে? সম্ভব না, এটা আল্লাহ যাকে দিচ্ছে। তো এটা হচ্ছে কেউ লম্বা হবে, কেউ বাটি হবে, এগুলো জামিল ইখতিয়ারি না গায়রে জামিল ইখতিয়ারি? গায়রে জামিল। এই জন্য এই গায়রে জামিল ইখতিয়ারি হওয়ার কারণে এগুলোর মধ্যে মাদা হামদা হবে না, এগুলোর মধ্যে হবে মাদা। আর হামদা হবে জামিল ইখতিয়ারি, নিজের অর্জিত গুণ এইগুলো। তো এখানে যেহেতু হামদা ও মাদা বলা হয় নাই, পরীক্ষাতে যদি হামদা ও মাদার পার্থক্য চায় তাহলে আপনি এভাবে কী করবেন? তারিফ করে দিবেন। হুবু একই, শুধু হামদাটা হচ্ছে জামিল ইখতিয়ারি আর মাদারটা হচ্ছে গায়রে জামিল। গায়ে জামিল ইখতিয়ারি, না হলে মৌখিক সব ঠিক আছে। তো এখন এখানে হুয়া সানা, সানা কাকে বলে? আয়া দিকরুল খৈর মাখুজুন মিন আসনাইতু ইদা যাকারাতা বিখৈর। এই জিকির খয়ের, উত্তম আলোচনা, সানা বলা হয় কাকে? উত্তম আলোচনাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেছেন, মারা যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তার উপর আলোচনা করতেছেন। হুজুর বললেন যে তোমরা আসনাইতাল খয়রান, যদি ভালো প্রশংসা করো তো তারা জান্নাতে পৌঁছে দিবে, আর যদি খারাপ প্রশংসা করো, খারাপ গুণ বলো, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। তো প্রশংসা, সানা মানে কি? প্রশংসা, ভালো ভালো কথা। বিল্লিসান, জবান দ্বারা হবে। এই বিল্লিসান বলিয়া শুকুরকে বের করে দিচ্ছেন, কারণ শুকর শুধু জবান দ্বারা হবে না, শুকর জবান দ্বারাও হবে, অন্তর দ্বারাও হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও হবে। আবার বিল্লিসান আলা কসদি তাজিম, আলা কসদি তাজিম, প্রশংসার ইচ্ছায়, সম্মান প্রকাশের ইচ্ছায়, বড় সম্মান দেওয়ার ইচ্ছায়, সম্মান প্রকাশের ইচ্ছায়, এটার দ্বারা ইস্তেজা বের হয়ে গেছে, ঠাট্টা বিদ্রুপ বের হয়ে গেছে। যেমন একজন লোক যে সামান্য চাক্কা একটা বাস্ট হইলে, একটা টিউব যদি ব্লাস্ট হয়, এটার শব্দ সে সহ্য করতে পারে না। আপনি তাদের দেখে বলেন, বাহ, একজন প্রতাপশালী উকুদ ভয় সৈন্য আমাদের মাঝে এসেছে। এটাকে তারা অপমান করা হইলো না প্রশংসা করা হইলো? বলে না সাহসে হাঁটু কাঁপে, তাহলে এগুলো হচ্ছে অপমান। একজন কালো লোক, তারা দেখে বলো, বাহ, ফাইন, বিউটিফুল, গর্জিয়াস, মার্বেলাস, ওয়ান্ডারফুল, তাহলে এগুলো তারা বললে এগুলো কি তারে প্রশংসা করা হইলো নাকি তার ঠাট্টা করা হইলো? ঠাট্টা করা হইলো, তিরস্কার করা হইলো। তো এক আলা কজিদ তাজিম দ্বারা ইস্তেজা বের হয়ে গেল। এগুলো কিন্তু আমি এই ফাওয়াইদ বলতেছি। তাহলে আলহামদুলিল্লাহ সানা, সানাটা হচ্ছে জেনেস, জেনেস সবগুলোকে সামিল করে, ফসল আসিয়ে বের করে। কোনো একটা তারিফ যদি স্বয়ংসম্পূর্ণ হইতে হয়, ওটা জেনেস নাও ফসল দিয়ে হইতে হবে। জেনেস আর ফসলের মাধ্যমে তারিফের পরিপূর্ণতা আসবে। তো সানা মানে প্রশংসা, সব প্রশংসা দাখিল হয়ে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। শুকর অন্তর্ভুক্ত হয়েছে, মাদা অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বিল্লিসান বললো তখন শুকর বের হয়ে গেল। যখন আলা কসদি তাজিম বললো তখন কে বের হয়ে গেল? মাদা বের হয়ে গেল। সাওয়াউন তাআল্লাকা বিন্নিয়ামাতি আও বিগাইরিহা, সাই এই প্রশংসাটা নেয়ামতের সাথে সম্পর্ক রাখুক অথবা অন্য কিছুর সাথে, নেয়ামতের সাথে সম্পর্ক রাখুক বা না রাখুক। তো নেয়ামত পাইলে যে প্রশংসা হয়, এটার দ্বারা শুকর বের হয়ে গেছে। কারণ শুকর শুধু নেয়ামতের মোকাবেলায় হবে, আর কিছুর মোকাবেলায় শুকর হবে না। হামদের মধ্যে এটাই একটা বৈশিষ্ট্য, হামদ নেয়ামত হোক আর গায়ে নেয়ামত, সবগুলো মোকাবেলা কী হতে পারে? হামদ হতে পারে। নেয়ামত আমি পাই আর অন্য কেউ পাক, হামদ হইতে পারে। সে অমুককে 10 লাখ টাকা, 1,000 টাকা, 10,000 টাকা দিয়ে একটা ঘর বানাই দিল,
তাহলে আমি তার প্রশংসা করলাম যে লোকটা খুব ভালো কাজ করছে, এটা প্রশংসা, এটা কি নয়, শুকর নয়। শুকর হবে যদি এটা আমাকে বানাই দেয়, লোকটা আমার 10,000 টাকা দিয়ে একটা ঘর বানাই দিল, তো এটা একই সাথে শুকর হবে, একই সাথে কি হবে, হামদ হবে। তাহলে শুকরের হামদ বুঝা গেছে। হামদ কিন্তু কাল্লাই যেটা কষ্ট করে নিজের নিজে মানে নেয়ামত ফাঁক আর না ফাঁক হামদ হবে, কিন্তু নেয়ামত না পাইলে হামদ হবে না, ওটা কি হবে, শুকর হবে। নেয়ামত পাইলে নেয়ামতের মোকাবেলায় আমি পাইছি এই জন্য প্রশংসা করলাম, এটা একই সাথে হামদ, একই সাথে শুকর। সাওংকানা বিল লিসান আও বিল জানান আও বিল আরকান, ও শুকর মাঝখান দিয়ে মাদার কথা উনি বলেন নাই, কেন বলেন নাই? কারণ আল্লামা জমকশরী রহমতুল্লাহের মতে হামদা এবং মদা এক, কিন্তু এটা বাস্তব কথা নয়। বাস্তব কথা হচ্ছে হামদা এবং মদার মধ্যে কিছু ব্যবধান আছে। হামদ হলো জামিল ইখতিয়ারি, মাদা হলো যে গায়রে জামিল ইখতিয়ারি, মনে রাখতে হবে। বিল লিসান শুকরুন, শুকর হলো যেটা তাজিমিল মুনআইমের সম্মানের খবর দেয়, মুনআইমের সম্মানের প্রকাশ করে, সম্মান বুঝায়। লিকাউনিহি মুনআইমান, সে মুনআইম হওয়া হিসাবে মুনআইম হওয়ার কারণে সম্মানের খবর দেয়। এটাকে বলা হয় কি, এমন কাজকে কি বলে, শুকর বলে। সেই এই কাজটা জবানের দ্বারা হোক, এই শুকরটা, এই প্রশংসাটা কিসের দ্বারা হোক, অন্তর দ্বারা হোক, মুখের দ্বারা হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক। হাত ইশারা করলো, এটাও প্রশংসা, শুকর। মনে মনে তার প্রতি খুশি হইলো, এটাও শুকর। কৃতজ্ঞতা বোধ থাকলো, শুকর মানে কৃতজ্ঞতা, শুক্রিয়া। শুকরও মাজদার, শুক্রিয়াও মাজদার, কিন্তু ব্যবধান হলো শুকর কোনো মানুষের বেলা ব্যবহার করা যাবে না, শুক্রিয়া ব্যবহার করা যাবে। শুকর ব্যবহার করা, বলেন ভাই আমি আপনার শুকর করতেছি, না, এটা বলা যাবে না। শুক্রিয়া করতেছি, শুক্রিয়া, আপনার প্রতি শুক্রিয়া। কিন্তু আল্লাহর বেলা সব ব্যবহার হয়, শুকর ব্যবহার হবে, শুক্রিয়া ব্যবহার হবে। ফামাওয়ারিদুল হামদি, এখন নেসবত বয়ান করা হইতেছে। হামদ এবং শুকর মাঝে কি নেসবত? আমরা জানি প্রত্যেকটা কুল্লি, দুইটা কুল্লির মাঝে 4টে নেসবত হয়। একটা হলো তাসাবি, তাবায়ুন, মুনকুসুস মুতলাক, মুনকুসুস মিন ওয়াজিন। এটা তো আমরা জানি। তাসাবি মানে কি, এই কুল্লির সকল অপরাধ ওই কুল্লির সকল অপরাধ সাদেক আছে, সেই কুল্লির সকল অপরাধ এই কুল্লির সকল অপরাধ উপর সাদেক আছে। তাবায়ুন বিপরীত, এই কুল্লির কোন অপরাধ এই কুল্লির উপর সাদেক আছে না, সেই কুল্লির কোন অপরাধ এই কুল্লির উপর কি সাদেক আছে না। তারপর হচ্ছে মুনকুসুস মিন মুতলাক, অর্থাৎ এই কুল্লির প্রথম কুল্লির সকল অপরাধ দ্বিতীয় কুল্লির সকল অপরাধ উপর কি আসবে, সাদেক আসবে। কিন্তু দ্বিতীয় কুল্লির কিছু অপরাধ প্রথম কুল্লির উপর সাদেক আসবে। আর মুনকুসুস মিন ওয়াজিন মানে এই কুল্লির কিছু অপরাধ এই কুল্লির সাদেক আসবে, আবার দ্বিতীয় কুল্লির কিছু অপরাধ প্রথম কুল্লির কিছু অপরাধ উপর কি আসবে, সাদেক আসবে। এইগুলো নেসবত। এখন আমরা হামদ এবং শুকরের মাঝে নেসবত কি, তো নেসবত বলতেছে অর্থাৎ দুই হিসেবে নেসবত, মোতাল্লক হিসাবে, মাওরিদ হিসাবে। মোতাল্লক মানে সম্পর্ক, মাওরিদ মানে প্রকাশ হিসাবে এবং সম্পর্ক হিসাবে। প্রকাশ হিসাবে কে আম, কোনটা ব্যাপক, প্রকাশ হিসাবে ব্যাপক কোনটা, হামদটা ব্যাপক, কারণ হামদটা নেয়ামতের মোকাবিলা হতে পারে, প্রকাশ হিসাবে শুকর আম, কারণ শুকর জবান দ্বারাও হবে, অন্তর দ্বারাও হবে, অঙ্ক প্রত্যঙ্গ দ্বারা হবে। কিন্তু হামদ শুধু কিসের দ্বারা, জবান দ্বারা। কিন্তু মোতাল্লাক মানে সম্পর্ক, নেয়ামত পাওয়া না পাওয়ার সম্পর্ক, এই সম্পর্ক হিসেবে হামদ আম নাকি খাস? হামদ আম, কারণ হামদ নেয়ামতের মোকাবিলা হতে পারে, নেয়ামত ছাড়াও হইতে পারে। কিন্তু শুকর কি হবে, শুধু নেয়ামত। তাহলে আমরা সহজ কি বলতে পারি, মোতাল্লাক হিসাবে শুকর খাস আর হামদ আম, কারণ শুকর শুধু নেয়ামতের মোকাবেলায় হবে, হামদ নেয়ামত গায়ে নেয়ামত উভয়টার মোকাবেলায় হবে। কিন্তু
প্রকাশ মাওরিদ মাওরিদ হিসেবে হামদ হচ্ছে খাস, হামদ হচ্ছে খাস, শুকর হচ্ছে আম। আম। কারণ হামদ শুধু জবান দ্বারা হবে, আর শুকর জবান এবং অন্তর এবং কি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হবে। পতঙ্গ দ্বারা হবে। এবার দুই হিসেবে দুই নিসবত। এবার ধরো ফামারুদিল হামদুলিল্লাহ করিলে নিসান। অতএব হামদের মাওরেদ প্রকাশ স্থল শুধুমাত্র লিসান হবে, ইল্লা লিসানা, শুধুমাত্র কি হবে? লিসান লিসান হবে। হামদের প্রকাশটা লিসানের দ্বারা হবে, লিসান লিসানে হবে, জবানে হবে। অমতাল্লাকুহু, আর তার মোতাল্লাক তার সম্পর্কটা ইয়াকুন নিয়ামতা অগেরা, নিয়ামত এবং গায়ে নিয়ামতের সাথে হবে। তার প্রকাশটা জবানে হবে আর তার আর সম্পর্কটা নিয়ামত এবং গায়ে নিয়ামত উভয়টার উভয়টার সাথে হবে। সাথে হবে। অমতাল্লাক শুক্রি, শুক্রের মোতাল্লাক সম্পর্ক লায়াকুন ইল্লা নিয়ামাতা, নিয়ামতের সাথে হবে। শুধুমাত্র শুকর নিয়ামত শুধু কার সাথে হবে? নিয়ামতের সাথে নিয়ামতের সাথে হবে। অমাউরিদুহু ইয়াকুন লিসানা ওয়া গায়রাহু, আর তার প্রকাশ স্থল শুধুমাত্র জবানে হবে এবং অন্য কিছুর সাথে হবে। তাহলে শুকরের প্রকাশ স্থল কিসের দ্বারা হবে? জবানের দ্বারা জবান হবে, অন্য কিছুর সাথেও হবে। ফাল হামদ, অতএব হামদ আম্মু, আম মানে এই উমুম খুসুস মুতলক। হামটা কি? উমুম খুসুস মুতলক। মিনের শুক্র, শুকর থেকে বেতাবেল মোতাল্লক, মোতাল্লক হিসাবে। কারণ মোতাল্লক হিসেবে হামদের সকল আফরাদ শুকর উপর সদেক আসে, কিন্তু শুকরের সকল আফরাদ কি হামদের উপর সদেক আসবে না। কারণ হামদের এই মোতাল্লক শুধু শুকর মোতাল্লক শুধু নিয়ামতের সাথে, হামদের মোতাল্লক নিয়ামত গায়ে নিয়ামত উভয়টার সাথে। এই জন্য হামদ আম ওয়াখাসু বেতাবেল মাওরিদ, কিন্তু মাওরিদ প্রকাশিত হিসাবে খাস। কে খাস? হামদ খাস, হামদ খাস। কারণ হামদ শুধু কিসের সাথে? জবানের সাথে। জবানের সাথে, কিন্তু শুকর শুকর জবান, জবান অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর সবগুলোর সাথে হইতে পারে। অশুক্র বিলাক্স, শুকর এল সম্পূর্ণ কি হবে? বিপরীত হবে। অর্থাৎ শুকর এই মোতাল্লক হিসাবে আকাশ হবে, আর মাওরিদ হিসাবে কি হবে? আম হবে। আলহামদুলিল্লাহ হুয়া ইসমুন, লফজ আল্লাহর আলোচনা চলতেছে। আল্লাহ শব্দ কি? মুসলমানদের বলতে হুয়া ইসমুন, লফজ আল্লাহ, এটা হলো এসএম। এটা কি? এসএম। ইসমুন এসএম লিজাত, ওই সত্তার, এমন সত্তার এসএম, এমন সত্তার নাম। আল ওয়াজিবুল উজুদ, যিনি ওয়াজিবুল উজুদ। আল মুস্তাহিক্কি, যিনি উপযুক্ত। লিজমিল মাহামিদি, সকল প্রশংসার, সমগ্র প্রশংসার। জমি, যত প্রশংসা, প্রশংসার যত প্রকার, যত স্তর, যত ধাপ হইতে পারে, সব কুলার কার সাথে হতে পারে? আল্লাহ শব্দের এটা এসএম, এরকম একটা সত্তার নাম হচ্ছে আল্লাহ। সূরা তাজির মধ্যে বলা হয়েছে আল্লাহু ইসমুন লিজাতিল উজুদিল মুস্তাজমিআ লিজামি সিফাতিল কামাল, যেটা সিফাতে কামালিয়ার সমস্ত, যেটা পরিপূর্ণ সকল গুণাবলীকে জমা করে, একত্র করে, এরকম সত্তার নাম হচ্ছে আল্লাহ। তো এখানে জামি মাহমুদ বলা হয় সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসার। তাহলে আল্লাহ এমন সত্তার নাম যিনি ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ মানে হচ্ছে যার অস্তিত্ব আবশ্যক, যার অস্তিত্ব নাই এরকম হবে না, যার অস্তিত্ব আছে জন্য তিনি ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ আল মুস্তাহিক্কি, যিনি উপযুক্ত। লিজমিল মাহামিদি, সমগ্র প্রশংসার, সমস্ত প্রশংসার। মাহমেদ মাহমাদার জমা, এই মাজদারটা মাজদারে মিমি, এটা হামদের অর্থে প্রশংসা করা। তো আজকে যতটুকু হইল হামদ শুকরের তারিফ। আরও তারিফ আছে, যেমন হামদ হয়ে থাকে কিসের বেলায়? অনুগ্রহ। কিন্তু শুকর হামদ শুকর নিয়ামত গায়ে নিয়ামত সকলের বেলা হইতে পারে। শুকর শুধু নিয়ামতের বেলায়। হামদের বিপরীতে লাউম আসে,
শুকরের বিপরীতে কুফুর আসে। শুকর না করলে সেটা কুফুরি হয়, কিন্তু হামদ না করলে সেটা কি কুফুরি হয় না, সেটা কি হয়? তিরস্কার হয়, বৎসনা হয়। শুকরের মোকাবেলায় যদি শুকর বর্জন করে তার জন্য ধমকি আছে, আল্লাহ লাইন শাকাতুম লা আযীদান্নাকুম। ওয়ালাইন কাফারাতুম, এই জন্য ধমকি আছে। আর মুসলমানরা যেটা বলছেন মুকুস মুতলক, হামদ এবং মাদার মধ্যে যেটা ব্যবধান সেটা হচ্ছে হামদ হচ্ছে জামিল ওর নিজের কষ্ট অর্জিত গুণ, আর মাদা হচ্ছে কি গায়ে জামিল ইখতিয়ারি, যেটা আল্লাহ প্রদত্ত। তারপরে মাদা যেটা, এটা হচ্ছে জীবিত মৃত সবগুলোর ব্যাপারে প্রশ্ন করা যায়, জড়বস্তু সবগুলোর ব্যাপারে, কিন্তু মাদার হামদ শুধু জীবিত, জীবন আছে এরকম, প্রাণ আছে এরকম। আর বেশিরভাগ হামদ দ্বারা আল্লাহ দ্বারা প্রশংসা করা হয়, আর মাদা দ্বারা সবগুলো প্রশংসা করা হয়। এরপরে অনেক ক্ষেত্রে হামদ দ্বারা জ্ঞান সম্পন্ন, মাদা দ্বারা জ্ঞানহীন গুলো প্রশংসা করা হয়। আর হামদ শুধু প্রশংসার জন্য ব্যবহার হয়, মাদা অনেক ক্ষেত্রে বিদ্রুপের জন্য মাদা ব্যবহার হয়। আচ্ছা, অনেক সময় পূর্ণাঙ্গ গুণের জন্য হামদ ব্যবহার হয়, আর এমনি সাধারণ ঠুনকো গুণের জন্য বা এই ছোট কিছুর জন্য কি ব্যবহার হয়? মাদা ব্যবহার করা হয়।